নমস্কার বন্ধুরা, আম্মাসিয়াম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মহাপ্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় ভোগ রেসিপি। 56 ভোগের অন্যতম একটি রেসিপি হলো মিঠা ডালি। 56 ভোগের মধ্যে এটি খুবই প্রিয় আমাদের জগন্নাথ দেবের একটি রান্না। তো চলুন দেখে নিই কীভাবে বানাই এই রেসিপিটি। এখানে আমি 1 কাপ অড়হর ডাল 5-6 ঘন্টা মতো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই রান্নাটিতে ভীষণ অল্প উপকরণ লাগে এবং সহজেই তৈরি হয়ে যায়। একদম সহজ রেসিপি। আপনারা রথের দিনে, রথের এই সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন তার ভোগে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ ডালের জন্য 5-6 কাপ জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হলে আমি এতে ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি একটু ঢেকে দেব ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে দেখুন, ঢাকার পর কিছুটা ফেনা বেরিয়েছে। তো ওই ফেনাটা আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই উঠিয়ে দেবেন এই ফেনাটা, এতে যদি কোনো রকম ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্যই এই ভোগ প্রসাদে আপনারা সন্দক নুন ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে আমি ডালটা একটু সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে ডালটা গোটা গোটা থাকে কিন্তু সেদ্ধ হয়। তো দেখুন, আবারও ঢেকে দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন একদম গোটা গোটা রয়েছে। এরপরে আমি এতে অ্যাড করেছি আদা কুচি বা আদা গ্রেট করা। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আখের গুড়ের পাউডার। আপনারা এখানে আখের গুড়ের চাকাও ইউজ করতে পারেন, একটু থেতো করে দেবেন। আর যেহেতু এটা মিঠা ডালি, মানে এই রেসিপিটা অবশ্যই মিষ্টি মিষ্টি হবে এই ডালটা, তাই পরিমাণ বুঝেই আপনারা মিষ্টির পরিমাণ অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো পুরো আমি মিশিয়ে নিলাম ডালের মধ্যে মিষ্টিটা। এবার আমি একটা ফোড়ন রেডি করছি। এতে নিয়ে নিয়েছি একটা হাতার মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। 2 চামচ মতো ঘি নিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপরেই আমি দিয়ে দিলাম সাদা জিরে, 1 চামচ মতো সাদা জিরে, 1 চামচ মতো হিং দিয়ে এবার আমি এই ফোড়নটা সেই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালে দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো যাতে এই সুগন্ধটা বেরিয়ে না আসে। তো দেখুন, ঢেকে রেখে আমার তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে মিঠা ডালি রেসিপি, আমাদের জগন্নাথ দেবের প্রিয় ভোগ। উপর থেকে আমি একটু নারকেল ছড়িয়ে দিয়েছি। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই এই রেসিপিটি জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।